নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। আমি কিশলয়। বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে সরস্বতী পুজো ভালো কাটাচ্ছেন এবং ভালোভাবে কাটান, সেটাই আমরা কামনা করি। আমাদের হিন্দু ধর্মে আমরা আমাদের যে তত্ত্ব, আমাদের যে ধর্মের ফিলোসফি, তা মূলত ভালোবাসার ওপর ভিত্তি করে। আমরা ঈশ্বরকে ভালোবাসতে জানি, আমরা ভগবানকে ভালোবাসতে জানি এবং আমরা ভগবানকে ভালোবেসে তার প্রতি যা অর্পণ করি এবং তার কাছে প্রার্থনা করি জগতের মঙ্গলের। বাগদেবী দেবী সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তারই সঙ্গে সঙ্গে তিনি বৈদিক দেবীদের মধ্যে অন্যতম একজন এবং অত্যন্ত প্রাচীন কাল থেকে ওনার পুজো শুরু হয়ে আসছে গোটা বিশ্বে হয়ে আসছে। বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন জায়গায় আর্কিওলজিক্যাল কাজের যেখানে চলেছে সেখানেও দেবী সরস্বতীর মূর্তি পাওয়া গিয়েছে এবং তার পুজোর কথা অত্যন্ত প্রাচীন কাল থেকে ভারতে তথা গোটা বিশ্বে সুপ্রসিদ্ধ। কিন্তু আজ বাংলাদেশ নতুন করে খেলা দেখানো শুরু করেছে। বাংলাদেশে এখন নতুন সিস্টেম, সরস্বতী পুজো হতে দেওয়া যাবে না, হিন্দুদের ধর্ম করতে দেওয়া যাবে না। এই মুহূর্তের বিগ ব্রেকিং, সিলেটে সরস্বতী পুজোয় বাধা। এর আগে আমরা একাধিক বাধার কথা দেখিয়েছি। এবার সিলেটের মদন মোহন কলেজ, যেখানে মূলত সনাতন ধর্মীয় যারা তারা মূলত সেখানে পড়াশুনো করেন, হিন্দুরা পড়াশুনো করেন, সেই মদন মোহন কলেজে বন্ধ হয়ে গেল সরস্বতী পুজো। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হলো মদন মোহন কলেজে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা তো করবই, কিন্তু এই ছবিগুলো হিন্দু বাঙালি মনে রাখুন। এই ছবি দুটো উইন্ডো করে দুটো ছবি এই মুহূর্তে দেখাবো। একদিকে রাজশাহীর ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে বন্ধ হয়ে গিয়েছে সরস্বতী পুজো। মূর্তির কাজ ইনকমপ্লিট রয়েছে, বিগ্রহের কাজ সম্পূর্ণ করা হয়নি, প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বহু বছর ধরে পুজো হয়। বাংলাদেশের কট্টরপন্থী, ইউনুসপন্থী, মৌলবাদী, র্যাডিক্যাল ইসলামিস্ট যারা, তাদের জন্য এই মুহূর্তে পুজো বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে ফরিদপুর, সেখানের ভাইরাল ভিডিও, এটাও ব্রেক হয়েছে রিপাবলিক বাংলায়। সেই ফরিদপুরের ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, দেখুন এই ব্যক্তিকে দেখছেন, ফেজ টুপি পরা একজন ব্যক্তি, অত্যন্ত সজ্জন এক ব্যক্তি এসে দেবী সরস্বতীর মূর্তি ধাক্কা মেরে ফেলে দিল। এই মূর্তি পুজো হওয়ার কথা ছিল, সিসিটিভি ফুটেজে পাওয়া গিয়েছে। আবার দেখুন, বাঙালি হিন্দু আপনারা দেখুন, ভালো করে দেখে নিন কিভাবে এভাবে মূর্তি ফেলতে হয়। যদি না জানেন শিখে নিন, যারা জানতে চান পরবর্তীকালের জন্য। আপনাদের সবার তো কাজে লাগবে, পশ্চিমবঙ্গেও তো কাজে লাগাতে হবে এই শিক্ষা। এগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশে। দুটো ছবি, একদিকে রাজশাহীতে পুজো বন্ধ, প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, আরেকদিকে ফরিদপুরের ভাইরাল ভিডিও। আবার দেখুন ফরিদপুরের ভিডিওটা যদি একবার ফুল স্ক্রিন দেখানো যায়, তারপর যাব প্লাজমায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ফরিদপুরের ভিডিও, সেখানে দেখা যাচ্ছে কিভাবে একজন ব্যক্তি আসছেন এবং এসে ধাক্কা মারছেন বিগ্রহে এবং সেই বিগ্রহ পড়ে যাচ্ছে। এই ছবি, এই দুটো ছবি পাশাপাশি বাংলাদেশে দেখাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন বামপন্থী সেকুলার যারা এদেশে থেকে বলেন যে বাংলাদেশে সব কিছু ভালো আছে, বাড়িয়ে দেখানো হচ্ছে, কিংবা বাংলাদেশের ইউনুসপন্থী যারা বলেন বাংলাদেশের খবর আমরা বাড়িয়ে দেখাই, তারা এই ছবিকে এক্সপ্লেন করবেন। কত সাহস আছে, চোখে চোখ রেখে সে বলবেন যে এই ছবিতে কি হচ্ছে। দেখুন এই ছবি। এরপরে একটা প্লাজমা গ্রাফিক্স আবারও মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। শিক্ষাঙ্গনে সরস্বতী বন্দনায় বাধা, শুধু বাধা নয়, তার সঙ্গে সঙ্গে হিংসা। সিলেটে মদন মোহন কলেজে নিষেধাজ্ঞা, যে ব্রেকিং নিয়ে জবাব চায় বাংলা শুরু করলাম। তারপরে টাঙ্গাইলে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়, প্রতিমা মণ্ডপে যাওয়ার আগেই ভেঙে দেওয়া হয়। ফরিদপুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়, যে ছবি দেখালাম, একজন ফেজ টুপি পরা সজ্জন ব্যক্তি এসে ধাক্কা মেরে প্রতিমা ফেলে দিলেন, সেই ছবি। কালী মন্দিরে ঢুকে তাণ্ডব চালায় মৌলবাদীরা। এরপর জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের থাকা জাতীয় প্রেস ক্লাব, সেখানে সরস্বতী পুজো হতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাধার পর বন্ধ পুজো। একাধিক বিশ্ববিদ্যালয় হোক, কালী মন্দির হোক, কারুর বাড়ি হোক, কিংবা ঢাকায় প্রেস ক্লাব হোক, বাংলাদেশে সরস্বতী পুজো হতে দেওয়া যাবে না, কারণ সেটা হিন্দুদের দেশ নয়। কাদের দেশ দেখব, বলবো, আলোচনা করব। এরপর কয়েকটা ভিজুয়াল দেখাবো পরপর। ভিজুয়ালস দেখুন, যে ভিডিওর কথা বলছিলাম, বাংলাদেশের সরস্বতী পুজোয় বাধা কেন বলছি, ভাইরাল ভিডিও উঠে আসছে বাংলাদেশ থেকে। এই ছবি দেখুন, স্ক্রিনশট মেরে রাখুন, বন্ধুদের পাঠিয়ে রাখুন, ডাউনলোড করে রাখুন, স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, যা ইচ্ছা আপনার। ফেসবুকেও ইউটিউবেও সব জায়গায় পাবেন, আপনাদের জন্য আমরা আপলোড করব। সেই ছবি দেখালাম। এরপর দেখুন বাংলাদেশের কিভাবে প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছিল, তারপর প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে। কেন? সরকার থেকে পুজোর পারমিশন নেই। যেখানে সরকার থেকে পুজোর পারমিশন নেই সেখানে প্যান্ডেল খুলে ফেলতে হবে, আর যেখানে সরকারের তরফ থেকে পুজোর পারমিশন আছে সেখানে কোনো সজ্জন মৌলবাদী এসে ধাক্কা মেরে প্রতিমা ফেলে ভাঙচুর করে দেবে, ভেঙে দেবে। কেউ উত্তর দেওয়ার আছে? কারোর প্রশ্ন করার ক্ষমতা আছে? আপনার ক্ষমতা আছে? তাহলে উঠে দাঁড়িয়ে দেখি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। বাংলাদেশের বাঙালি হিন্দু তারা প্রশ্ন করুন, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু তারা প্রশ্ন করুন। দেখি বুকে কত ধক আছে, দেখি কত সাহস আছে। আজ বাঙালি হিন্দু উঠে দাঁড়ান, জেগে উঠুন, জেগে উঠে প্রশ্ন করুন এই ছবিগুলো কি। আশা করব প্রত্যেকে আজ সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছেন সকালে, এবং সন্ধেবেলা যখন এই ছবি দেখছেন তখন জানবেন আপনার বাংলাদেশের ভাই বন্ধুরা কিন্তু আজ অঞ্জলি দিতে পারবে না, যারা এই মুহূর্তে এখানে পুজো দেওয়ার কথা ছিল যাদের। এরপর একাধিক ছবি দেখালাম, একাধিক প্রতিনিধিরা আমাদের যে ছবি পাঠিয়েছে তাদের একাধিকভাবে তারা যে প্রতিবেদন পাঠিয়েছেন সেগুলো দেখালাম, ভাইরাল ভিডিও দেখালাম, প্লাজমা গ্রাফিক্স দেখালাম। কেন এত কিছু দেখালাম? কারণ স্পষ্টভাবে বলতে চাই, আজ সরস্বতী পুজোর দিন, যখন আমরা বাড়িতে বসে নিজেদের বাড়ির পুজোটার দিকে নজর রাখছি, তখন বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা পুজো করতে তো পারছেনই না, সেখানে আমাদের বাগদেবীর বিগ্রহ মূর্তি ভাঙচুর করা হচ্ছে। সেই বিগ্রহ মূর্তি ভাঙচুরের ছবি দেখালাম। এরপর গেস্ট রেডি থাকলে গেস্টের কাছে যাব একের পর এক। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পাপিয়া অধিকারী অভিনেত্রী। এরপর আমাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ শাহিদুল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, গণ অধিকার পরিষদ বাংলাদেশ থেকে। উত্তর দেবেন আমাদের, প্রশ্ন করব তাকে। এর সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ থাকবেন, প্রবক্তা, হিন্দু জাগরণ মঞ্চ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।